বন্ধুরা, তোমরা যারা মাধ্যমিকের ছাত্রছাত্রী রয়েছো তোমরা প্রত্যেকেই এবছর পাশ করছো। কোনো ছাত্রছাত্রী এবছর মাধ্যমিকে ফেল করবে না, একদম সঠিক। এবছরের সকল মাধ্যমিক পরীক্ষার্থীকে দেওয়া হবে 5 নম্বর এবং তোমরা 5 নম্বর পাবে। এটা সেই সকল ছাত্রছাত্রীদের জন্য যারা পাস নিয়ে চিন্তার মধ্যে রয়েছে, 5 নম্বর প্রত্যেকটা সাবজেক্টে উঠবে কিনা। সকলে এর জন্য এই ভিডিওটা, সম্পূর্ণ ভিডিওটা ওয়াচ করো। সম্পূর্ণ বিস্তারিত তোমাদেরকে জানাবো যে এবছর 5 নম্বর কিভাবে প্রত্যেকেই পাবে, কেউ এবছর ফেল করবে না যদি সম্পূর্ণ ভিডিওটা কমপ্লিটলি দেখো। আর ভিডিওটি ভালো লাগলে তোমাদের কাছে অনুরোধ, অতি অবশ্যই ভিডিওটিকে একটি লাইক প্রদান করো। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। বন্ধুরা, সবার প্রথমেই বলে রাখি, তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো তোমাদের অনেকের এখনো মনে হচ্ছে যে আমরা প্রত্যেকেই কি এবছর মাধ্যমিক পরীক্ষায় পাশ করব, প্রত্যেকটা বিষয়ে কি আমাদের 5 নম্বর দিয়ে দেওয়া হবে। আমি বলে রাখি একদম সঠিক, তোমরা সঠিক শুনছো, তোমাদের প্রত্যেককে 5 নম্বর দিয়ে দেওয়া হবে। এই ভিডিওটা সম্পূর্ণ যদি ওয়াচ করো তুমিও কমেন্টে লিখবে হ্যাঁ, কোনো বিষয়ে 5 নম্বর নিয়ে আমার চিন্তা করার ব্যাপার নেই। সবার প্রথমেই বলে রাখি, তোমাদের এবছর যে 5 নম্বর রয়েছে তোমরা সকলেই জানো যে 100 মার্কসের মধ্যে 25 নম্বর তোমাদের তুলতে হবে। অর্থাৎ প্রত্যেকটা বিষয় তোমাদের টোটাল 7টা সাবজেক্ট রয়েছে, ওই প্রত্যেকটা সাবজেক্টে 25% মানে 25 করে প্রত্যেকটা সাবজেক্টে তোমাদের নাম্বার পেতে হবে। এবার নম্বর বিভাজনের কথা যদি বলি, এই যে 25 নম্বর পেতে হচ্ছে সেটা কোথা থেকে পেতে হচ্ছে তোমরা সকলেই জানো। তোমাদের প্রত্যেকটা বিষয়ের প্রজেক্ট রয়েছে, প্রজেক্টে 10-এ পরীক্ষা হয় আর বাদবাকি রয়েছে 90-এ লিখিত পরীক্ষা। যদি প্রজেক্টের কথা বলি, তোমরা সকলেই জানো স্কুলে তোমরা প্রত্যেকে প্রজেক্ট অবশ্যই জমা দিয়েছো। তোমরা কারা প্রজেক্ট জমা দিয়েছো সঠিক সময়ে সঠিকভাবে অবশ্যই কমেন্টে জানিও। এবার তোমাদের খুশির খবরটা বলে রাখি যে তোমরা যারা প্রজেক্ট জমা দিয়েছো প্রত্যেকেই প্রায় প্রজেক্টে 10-এ 10 পেয়ে যাবে। রাজ্যের অগণিত স্কুলের ছাত্রছাত্রীকে কিন্তু প্রজেক্টে 10-এ 10 দেওয়া হয়, কারণ একটাই, কোনো স্কুল চায় না সেই স্কুলের ছাত্র বা ছাত্রী খারাপ রেজাল্ট করে। তো প্রত্যেকটা ছাত্রছাত্রীকে কিন্তু চেষ্টা করা হয় নম্বর দেওয়ার, প্রজেক্টে 10-এর মধ্যে 10 এবং সেই নম্বরই কিন্তু প্রত্যেকটা স্কুল থেকেই দেওয়া হয়। তুমি যদি একটু ভালো করে লিখে থাকো এবং যদি খুব কম দেয়, খুব কড়া স্কুল হয়, সেক্ষেত্রেও কিন্তু 8 নম্বর প্রত্যেকটা সাবজেক্টে প্রত্যেকটা স্কুলই দিয়ে থাকে নিজেদের ছাত্রছাত্রীকে, কারণ প্রজেক্টের যে নাম্বারটা হয় না সেই নাম্বারটা সম্পূর্ণ স্কুলের ওপর থাকে। তো এখান থেকে তোমাদের 10 তো উঠেই যাচ্ছে প্রজেক্ট থেকে, তা 25-এর মধ্যে তুমি 10 পেয়ে গেলে প্রজেক্টে, বাদ বাকি কত নম্বর থাকলো? বাদ বাকি নাম্বার থাকলো 15 নম্বর তোমাদের লিখিত পরীক্ষায় তুলতে হবে, যেখানে তোমাদের এই 90 নম্বরের পরীক্ষায় কিন্তু বহু শর্ট কোশ্চেন থাকে, যেখানে এমসিকিউগুলো তোমরা সকলেই জানো শুধুমাত্র তোমাদের অ্যান্সার লিখতে হয়। অর্থাৎ একটা এমসিকিউতে ABCD বা ক খ গ ঘ থাকলে অপশানে তার মধ্যে যেটা সঠিক শুধুমাত্র সেটা লিখে দিলে বা অপশানটা লিখে দিলে কিন্তু তোমাকে 1 নম্বর দিয়ে দেওয়া হয়। তারপরে থাকে তোমার ট্রু ফলস, তারপরে তোমার থাকে কিন্তু এই ধরনের 1 নম্বরের বিভিন্ন কোশ্চেন। তো এই যে কোশ্চেনগুলো রয়েছে এই কোশ্চেনগুলো কিন্তু 90-এর মধ্যে প্রায় 20 নম্বরের তোমাদের শর্ট কোশ্চেন বা তার বেশি, কোনো ক্ষেত্রে 25 নম্বরের শর্ট কোশ্চেন কিন্তু 90 নম্বরের মধ্যে থাকে। তো তোমরা শর্ট কোশ্চেন যদি পড়াশোনা নাও করো, কোনো রকমভাবে আন্দাজে সত্য মিথ্যে কিংবা আন্দাজে তোমরা যদি অপশানগুলো টিক করে আসো, তাহলে কিন্তু সেখান থেকেও তোমরা ভালো একটা নাম্বার পেয়ে যাবে। অর্থাৎ শর্ট কোশ্চেন থেকেও কিন্তু তোমরা সব থেকে কম হলেও 10 নম্বর অনায়াসে তুলতে পারবে, কোনো রকম সমস্যা হবে না। তাহলে প্রজেক্টে 10 নম্বর, আর এই যে তোমাদের শর্ট কোশ্চেন রয়েছে লিখিত পরীক্ষার সেই এমসিকিউ এসএকিউ বা সত্য মিথ্যে ট্রু ফলস থেকে টোটাল তোমরা পেয়ে গেলে 10। তো 10 আর 10 কিন্তু 20 নম্বর এখানেই তোমাদের উঠে গেল, আর থাকবে 5 নম্বর। ওর এই 5 নম্বরটা তোমরা বট কোশ্চেন কম বেশি প্রত্যেকেই পড়েছো, সেখান থেকে লিখতে পারবে এবং 5 নম্বর অতি অবশ্যই কিন্তু তোমরা পেয়ে যাবে। এবং বিভিন্ন সাজেশন আমি প্রোভাইড করেছি। আর তোমরা সকলেই জানো তোমাদের মধ্যে যারা অঙ্ক নিয়ে চিন্তার মধ্যে রয়েছে, অঙ্কে 5 নম্বর উঠবে তো, অঙ্কে আমি ভালো রেজাল্ট করতে পারবো তো, তোমাদের এই চিন্তা দূর করার জন্য কিন্তু একটা স্ট্রাকচার কোর্স তোমাদের জন্য তৈরি করেছি, যেটা মাধ্যমিকের অঙ্কের ব্রহ্মাস্ত্র তোমরা বলতে পারো।
প্রত্যেকটা অধ্যায়ের ইম্পর্টেন্ট কোশ্চেন উত্তর সহ বুঝিয়ে দিয়েছি, যাতে খুব কম সময়ে কয়েক দিনের মধ্যে তোমরা অঙ্কে ভালো পাকাপোক্ত হতে পারো। পরীক্ষায় ভালো নম্বর তোলার জন্য ওই কোর্সটি তৈরি করা হয়েছে, যেখানে সমস্ত কিছু রয়েছে এবং ওই কোর্সের যে মূল্য সেই মূল্যও কিন্তু দেওয়া রয়েছে 99 রুপিস। যদিও এটা কিছু সময়ের জন্য, কারণ 100 জন ইনরোল করে ফেললেই কিন্তু সেই কোর্সটি হয়ে যাবে 299 টাকার। সেই কারণে সম্পূর্ণ কোর্সটি যারা এখনও ইনরোল করনি, অঙ্ক নিয়ে চিন্তা রয়েছে, অঙ্কতে 5 নম্বর তথা ভালো রেজাল্ট করতে চাইছো, তারা অতি অবশ্যই ওই কোর্সে যুক্ত হয়ে যাও। কোর্সের লিঙ্ক প্রথম কমেন্টে দেওয়া থাকবে। আমাদের যে অ্যাপস রয়েছে পরিবারে, সেই অ্যাপসটি ডাউনলোড করে তোমরা কোর্সটি করে নিতে পারো এবং অঙ্কে ভালো নম্বর তুলতে পারো। তো এখনই তোমরা গিয়ে সরাসরি কোর্সটিতে ইনরোল করে নাও। তো এবার চলে আসি মেন টপিকে, যেটা বলছিলাম তোমাদের 10 নম্বর কি হচ্ছে প্রজেক্ট থেকে উঠে যাচ্ছে, আর 10 নম্বর কি রয়েছে তোমাদের লিখিত পরীক্ষার শর্ট কোশ্চেন থেকে উঠে যাচ্ছে। 20 নম্বর এখানে হয়ে গেল, আর বাকি থাকলো হাতে 5 নম্বর। এই 5 নম্বর যেটা আমি বললাম, তোমাদের যে লিখিত পরীক্ষায় বড কোশ্চেনগুলো রয়েছে, সেই বড কোশ্চেন থেকে তোমরা কিন্তু এই 5 নম্বর কমপ্লিট করে লিখে আসতে পারবে, কোনো রকম তোমাদের অসুবিধা হবে না। একটু যেগুলো স্যাররা বলেছে সেগুলো যদি তোমরা লিখে আসো তাহলে কিন্তু 5 নম্বর থাকবে। এছাড়া আরও একটা বিষয় তোমাদের বলে রাখি, অনেক ছাত্রছাত্রী থাকে যে একটা প্রশ্নের অর্ধেক জানে বা কিছুটা জানে, মনে করছে লিখবে না। একেবারেই এটা করবে না। মাধ্যমিক পরীক্ষায় যে শিক্ষকরা বসে থাকে তারা রীতিমতো তোমাদের নাম্বার দেওয়ার জন্য বসে থাকে, নাম্বার কাটার জন্য নয়। তো তোমাকে নাম্বার তোলার রাস্তা তৈরি করতে হবে, তৈরি করার জন্য তোমাকে লিখে আসতে হবে। সাদা খাতা জমা দিলে তো সে লিখে আর নাম্বার দেবে না। যদিও দেখা যায় কিছু ক্ষেত্রে স্যাররা লিখেও নাম্বার দিতে দেখা গেছে, আমি রীতিমতো স্যারদের মুখে শুনেছি। যাই হোক না কেন, তোমাদের বলার বক্তব্য একটাই, তোমরা যা জানো সেটা লিখে আসো। 1 হোক 2 হোক, হাফ নম্বর হোক, সেটাও নম্বর, সেটা তোমরা পাবে এবং টোটাল নম্বরে সেটা এফেক্ট করবে এবং সহজে তোমরা এখান থেকে কিন্তু পাস করে যাবে। এটা নর্মালি যারা ভয় পাচ্ছিলে পাস ফেল নিয়ে, তাদের জন্য রীতিমতো তৈরি করা। আর যারা মোটামুটিভাবে পড়াশোনা করছো তারা প্রত্যেকে 10 নম্বর কেন শর্ট কোশ্চেনে 20তে 20 পাবে এবং প্রজেক্টে 10 পাচ্ছ, এখানেই 30 উঠে যাচ্ছে। আর লিখিত যে বড কোশ্চেনগুলো রয়েছে বাদ বাকি সেই 2 নম্বর 3 নম্বরে, সেগুলোও অ্যাটেন্ড করবে, সেখান থেকেও কম বেশি নাম্বার পাবে। মোটামুটি স্টুডেন্ট হও না কেন, তাও কিন্তু তোমার রীতিমতো লিখিত পরীক্ষার থেকেই 40-50 উঠে যাবে, আর প্রজেক্টে 10, তা 60 বা 60% নাম্বার পেতে কিন্তু তোমাদের কোনো রকম অসুবিধা হবে না। মূলত আমি আবার বলছি, যারা পাস ফেল নিয়ে যাদের চিন্তার মধ্যে রয়েছে তাদের পুরো বিষয়টা গুছিয়ে বললাম, সেই কারণে এখন চিন্তা নয়। 5 নম্বর নিয়ে চিন্তা করার বিষয় নেই, নাম্বারকে কীভাবে বাড়ানো যায় সেই নিয়ে চিন্তা করো। আমি জানি তোমাদের অনেকের রয়েছে অঙ্কে একেবারে অবস্থা খারাপ, অঙ্ক নিয়ে সমস্যা, তো সেই নিয়েও আমি সমাধান তোমাদের দিয়ে দিয়েছি। অঙ্কে সম্পূর্ণ অধ্যায় ভিত্তিক কোর্স তোমাদের করে দিয়েছি, যেখানে তোমাদের বই খুলতে হবে না, অনায়াসে তোমরা অঙ্কের ক্ষেত্রেও ভালো নম্বর তুলতে পারবে। আর বাদ বাকি তো পড়া, একটু মুখস্থ করে একটু পড়ে গেলেই তোমরা ভালো রেজাল্ট করতে পারবে। আর অবশ্যই মাথায় রাখবে যে 7টা তোমাদের যে বিষয় আছে, সেই 7টা বিষয়ে কিন্তু তোমাদের মাধ্যমিকে পাস করতে হবে। 7টা বিষয়ে 25 নম্বর তুলতে হবে। সেই কারণে তোমাদের শর্ট কোশ্চেন ঠিক করে আসতে হবে, বড কোশ্চেন লিখে আসতে হবে। অন্যান্য তো যাই হোক না কেন, তোমাদের যারা চিন্তা করছিলে তোমাদের চিন্তাকে দূর করার জন্যই এই ভিডিওটা তৈরি করা। আশা করছি তোমরা অনেকটা কনফিডেন্স পেয়েছো। বাদ বাকি তোমাদের কি মতামত রয়েছে অবশ্যই কমেন্টে জানাও। তুমি কত নম্বর আশা করছো মাধ্যমিক পরীক্ষায় অবশ্যই জানাতে ভুলো না। প্রত্যেকের পরীক্ষার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।